নমস্কার। যারা যারা আমার অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও নববর্ষের অভিনন্দন। কেমন যাবে 2026 সাল সিংহ রাশি? এই রাশিটা অগ্নিকারক, প্রকৃতিগত দিক থেকে স্থির এবং এর অধিপতি হচ্ছে সূর্য। সূর্য হচ্ছেন সৌরমণ্ডলের রাজা এবং প্রচণ্ড তার তেজ এবং রাগ, যার কারণবশত এই রাশির যারা অধিপতি তারা নিজেদের একটু রাজা মনে করেন। হঠাৎ তাদের রাগ ক্রোধ কোনো কিছু বুঝুক না বুঝুক মানে রেগে যান। বুদ্ধি বিষয়ক কর্ম বুদ্ধি ভালো থাকলেও এরা কিছুটা স্লথ, কুড়েমির জন্য অনেক কর্ম নষ্ট করেন। এবং এদের যদি শনির প্রভাব বুধের ওপর থাকে তাহলে অলীক অবাস্তব চিন্তায় ভুল কাজে বশত এরা ঋণ, ভুল কর্মের টাকা নষ্ট, বিভিন্ন কর্মের সঙ্গে জড়িয়ে পড়ে। কুড়েমির জন্য এরা একটু স্লথের মানে অপরিচ্ছন্ন হয়। এরা চান করতে খুব বেশি পছন্দ করেন না এবং অগোছালো ঘরদোরের মধ্যে এরা বসবাস করে এবং কিছুটা এদের ডেনার বা তারা গুহা বা যেমন সিংহ বা রাজা তার সিংহাসন থেকে সকলকে অর্ডার করে সমস্ত কাজকর্ম করান। সিংহ রাশির জন্যে প্রকৃতিগত দিক থেকে এটা বর্তমান। অবশ্য সবাই সব ক্ষেত্রে নয়। পরিবেশ পরিস্থিতি শিক্ষা অভিভাবকদের জন্য এরা অনেক অনেক শুভকর লাভ হয়ে যায়। অনেককে দেখেছি ডাক্তার উকিল ইঞ্জিনিয়ার তৈরি হতে। কিন্তু আমি খালি একটা প্রবচনা খালি বললাম যে এদের প্রকৃতিটা এই ধরনের হয়। তাহলে মনে করবেন না যে আমি সবাইকে ইচ্ছাকৃতভাবে বললাম। এরা যদি ডাক্তারি করেন, আর্টিস্ট হন, যোদ্ধা মিলিটারি হন বা বড় ফুটবলার হন, বিভিন্ন জায়গায় এরা নাম করতে পারে। কর্মচারী, রাজকর্মচারী, প্রশাসনিক দপ্তরে এরা খুব সুনাম অর্জন করতে পারে। শরীর স্বাস্থ্য নিটল নিগল, শক্তিশালী হন। খাদ্য ব্যাপারে এরা বড্ডই খুঁত, এরা একটু বিচার বিবেচনা করে খাদ্য খান এবং ঘুমিয়ে থাকতে প্রচন্ড ভালোবাসেন। এই রাশি বিষয়ে বলতে গেলে প্রথমে বলতে হবে এই রাশির ওপরেই বসে আছে কেতু। কেতু থাকা মানে সপ্তম ঘরে বসে আছেন রাহু মহারাজ। অর্থাৎ এই রাশিটা যারা অধিপতি বর্তমানে তাদের মানসিক অবস্থা, পেটের কোনো রোগ বা উপরি অঙ্গের কোনো পীড়ায় তারা ভোগ করছে। বহু লোকের মানসিক দিক থেকে এরা খুব দুর্বল হন। এই মানসিকতার দিক থেকে এরা অনেকটা রোগে ভুগতে পারে। এই কেতুটা পেটের গন্ডগোল করান, নিম্ন অঙ্গের ওপরে এদের একটা প্রভাব থাকে। কেন কেতু আমাদের বলা হয় কেতুকে সাপ। রাহু যা কেতু তা, দুটোকে আলাদা করে ভাগ করা হয়েছে, একটা নিম্ন অঙ্গ একটা ঊর্ধ্বাঙ্গ। এই কেতু প্রভাব থাকা এদের নিচের দিকটায় কোনো অঙ্গ বা এর ওপরে তাদের প্রভাব পড়তে পারে, চোট লাগতে পারে, পা ভেঙে যেতে পারে বা পেটের মধ্যে কোনো অসুখে লিভার, কিডনি বিভিন্ন ক্ষেত্রে এদের অসুস্থতার কারণে অপারেশন অবধি হতে পারে। যদি শুভ কোনো রকম দশা থাকে বা আপনার কুষ্টিগত দিক থেকে অনেক ভালো প্রবচনা পাচ্ছেন, তাহলে কিন্তু আপনাদের এতটা প্রভাব পড়বে না।
শরীর স্বাস্থ্য বিষয়ে সচেতন থাকা অবশ্যই প্রয়োজন, কারণ সপ্তম যেমন রাহু রয়েছে, সপ্তমাধিপতি অষ্টম গিয়ে বসে আছে। এটা একটা খুব ভালো দিক আছে, একটা আবার অশুভ দিকও আছে। এই ভালো দিকটা বলতে গেলে প্রথমে বলবো যে আপনাদের কোনো ব্যক্তি অর্থাৎ মা, ঠাকুমা, দিদিমা, শ্বশুর, স্বামী অথবা শাশুড়ি, বিভিন্ন ক্ষেত্রে কারোর থেকে আপনারা লিখিতভাবে কিছু সম্পদ পেতে পারেন। এটা যেহেতু সপ্তমাধিপতি অষ্টম গৃহগত হয়েছে, কিছু টাকা, সোনা, জমি জায়গা, বাড়ি ইত্যাদি পেতে পারেন। আর একটা অশুভ কারণ হচ্ছে অষ্টমে শনি, হাড় জাতীয় যে রোগ হয় আমাদের, এদিকে কেতু আছে নিচে বসে, নিম্নাঙ্গর, হাঁটু, কোমর, পায়ের শির দ্বারা, মাফ করবেন, পায়ের কোনো রকম হাড়ে যন্ত্রণা হতে পারে, শির দ্বারা বা কোমরেও কিন্তু আপনারা পেন পেতে পারেন। এটা আপনার ওই শনি অষ্টম ক্ষেত্রে থাকার দান। এবার সপ্তমে যখন রাহু বসে রয়েছে, সংসার জীবনেও কিন্তু আপনাদের কিছুটা ঝামেলা এবং অগোছালো ভাব হয়ে থাকবে। দুজনের মধ্যে দ্বন্দ্ব, ছেলে মেয়েদের উপর প্রভাব পড়তে পারে। যতটা পারবেন সামলে চলুন। অবশ্য আমি আগেই বলে দিয়েছি যে যাদের শুভ কোনো দশা আছে তাদের পক্ষে কিন্তু এতটা পরিমাণে কিছু হবে না। তবে অষ্টমে যখন শনি রয়েছে নিধন ভাবস্থ অবস্থায়, তাহলে রাস্তাঘাট অবশ্যই দেখে ভালোভাবে চলাচল করবেন, কেন কোনো অ্যাক্সিডেন্টে আপনার পা ভাঙতে পারে, পায়ে কোনো আঘাত আপনি পেতে পারেন। আপনার স্বামী অসুস্থ হতে পারে বা সম্ভবস্থলে তার নিধন হতে পারে। এটা সবার ক্ষেত্রে নয়, কিন্তু প্রত্যেকে বুঝে নেবেন না যে আমার হবে। আমরা খালি বলছি এই রাশির প্রভাবটা এইরকম থাকবে। আপনাদের কুষ্টিটা আমি দেখে বলছি না, পার্টিকুলার আপনাকেই বলছি। আপনাদের প্রভাবটা যত থাকবে, এটা শুভ বা অশুভ যাই থাক না কেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা হলেও এফেক্ট পাবেন এবং আপনি অসম্মানিত হতে পারেন কোনো ব্যাপারে। এবার বলবো আপনাদের কর্ম। কর্ম দুই প্রকারের হয়, ব্যবসা, চাকরি। চাকরি যদি আপনি সরকারি ক্ষেত্রে বা বেসরকারি কোনো এমএনসিতে থাকেন, তাহলে কিন্তু আপনাদের পক্ষে খুব ভালো, কেন আপনারা নিজের রাজা ভাবেন এবং এই রাজত্বকারক অবস্থায় থাকার জন্য আপনাদের ওই পরিচালন ক্ষেত্র এবং যদি মিনিস্ট্রি ক্ষেত্রে থাকেন আপনি, কিংবা সৈন্য, অ্যাডমিনিস্ট্রেশন, বিভিন্ন ক্ষেত্রে যদি আপনারা কাজ করে থাকে, তাহলে কিন্তু আপনাদের শুভ সময় চলছে। কিন্তু যারা ছোটখাটো কোনো কোম্পানিতে চলছে, থাকছেন বা কাজ করছেন, যেহেতু কর্মক্ষেত্রে শনির একটা দৃষ্টি থেকে যাচ্ছে এবং কর্মক্ষেত্রে মানে স্বয়ং এর মঙ্গলাধিপতি আপনার ষষ্ঠ গিয়ে বসে আছে শুরুতেই, তখন কিন্তু আপনার পক্ষে একটা সাধারণ কর্মের ক্ষেত্রে কিন্তু একটা বাধার সম্মুখীন হচ্ছেন আপনি। এই মঙ্গলটা ষষ্ঠে যখন থাকবে, তখন কিন্তু আপনাদের পক্ষে কর্মজীবনটা নিয়ে একটু চিন্তার বিষয় থাকতে পারে। অবশ্য যারা ব্যবসা করেন তাদের পক্ষে কোনো প্রকার কিছু অসুবিধার হতে পারে না, কেন আপনারা এমনি স্বাধীনভাবে নিতে রাখতে চান, স্বাধীনভাবে চলাফেরা করেন, পরাধীনতা সহ্য করতে পারেন না। যারা ব্যবসা করেন
তাদের জন্য অতি উত্তম রয়েছে। তবে আপনারা সাধারণত প্রমোটারই হন, তো লৌহ কিংবা কয়লা তেল জাতীয় ব্যবসায় কিন্তু আপনারা থাকতে পারেন না, এটা আপনাদের সুটেবল কাজ নয়। পেশাগত দিক থেকে আপনারা যদি ডাক্তার হন, উকিল হন, তাহলে কিন্তু আপনাদের এই পেশায় উন্নতি করতে পারবেন। কিংবা যার মুদিখানা দ্রব্য দোকান আছে, তাদের কিন্তু এই ব্যবসায় উন্নতি করতে পারেন। ট্রাভেলস অ্যান্ড ট্যুরস যাদের আছেন, তারাও লাভবান হবেন ব্যবসা ক্ষেত্রে। তবে ব্যবসা ক্ষেত্রে লাভবান করার আগে বলবো, আপনারা নিজেদের ক্ষেত্রে মনোযোগ সহকারে ব্যবসা করুন। মনোযোগ সৃষ্টি নিজে থেকে করতে হবে। কর্মে সাফল্যতা আনতে গেলে পরিশ্রম করতে হবে, পরিশ্রম বাড়ান। আমি আগেও বলেছি, অনেক এপিসোডে বলেছি, এই এপিসোডেও বলছি, আপনারা কিন্তু একটু দেখে শুনে নিয়ে কাজ করুন। আপনাদের যথেষ্ট ভালো বিজনেস আসবে। কর্মজীবন গেল, অর্থে প্রাপ্তি ভালো যোগ রয়েছে। এবারে বলবো আপনার শিক্ষা বিষয় আপনাদের সপ্তম গৃহে বসে আছেন রাহু। অর্থাৎ এই রাহু কিন্তু আপনাদের উচ্চ শিক্ষাগত স্থানে আপনাদের প্রচন্ড বাধার সম্মুখীন হচ্ছে। এবং পঞ্চম গৃহে বর্তমানে রবি, বুধ এবং শুক্র, মঙ্গলও আছেন। মঙ্গল চলে যাবে, রবিও চলে যাবেন, রবি তো মাসে মাসে বেরিয়ে চলে যান। বুধ এবং শুক্রের জোটটা শুরু থেকে আপনারা পাচ্ছেন। অর্থাৎ প্রাথমিক ক্ষেত্রে আপনাদের পক্ষে কোনো প্রকার শিক্ষার অবমাননা হবে না, কোনো রকম প্রতিকূলতা নেই। শুধু আপনাদের যেটা আছে, উচ্চ থেকে উচ্চতর যারা পড়াশোনা করছেন, তারা একটু সাবধানতা অবলম্বন করে নিয়ে কাজ করুন। দেখবেন অতি অবশ্যই সুফল পাবেন। কেন আপনারা প্রকৃতিগত দিক থেকে ছেড়ে নিজেদের একেবারে বর্তমান পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারলে কিন্তু আপনারা লাভবান হবেন। এই লাভটা কিন্তু আপনারই হবে। আপনি যে করতে পারেন, এই যোগটা যদি নিতে পারেন, যারা সায়েন্সের ছাত্র, তাদের ক্ষেত্রে কোনো অভাব বা কোনো রকম অভিযোগ থাকবে না। কিন্তু আর্টস বা কমার্স লাইনে যারা রয়েছেন, তাদের কিন্তু একটু বিদ্যায় অসফলতা আসতে পারে। স্নায়ুতন্ত্র দুর্বল হতে পারে। মনের দিক থেকে আপনারা কিছুটা কিঞ্চিত বোধ করতে পারেন। এবারে বলবো আপনাদের প্রেম বা বিবাহ বিষয়। এবছর আপনাদের বিবাহ নিয়ে বিশেষ সমস্যা থাকবে। বিবাহ হয়তো রাজি হবার পরেও ভেস্তে যেতে পারে, বা যদি বিবাহ আপনারা ফাইনাল হয়েও থাকে, আপনাদের এবছরে বলবো বিবাহ না করাটাই আপনাদের পক্ষে ভালো। একরকম সপ্তমাধিপতি বসে আছে অষ্টম গৃহে, শনি মহারাজ তিনি, এবং সপ্তম গৃহে বসে আছেন রাহু। অর্থাৎ সংসার জীবনে বিবাহ ক্ষেত্রে কিন্তু আপনাদের একটা সুখের অভাব সৃষ্টি করছে। যেমন শিক্ষায় অসফলতা আনছে এই রাহু, এবং এবং আপনাদের সাংসারিক জীবনেও কিন্তু একটা রাহু প্রভাব, হায় শূন্যতা থেকে যাচ্ছে, দারিদ্রতার যোগ বলা হয় এটাকে। আপনাদের দ্বিতীয়াধিপতি বুধ কিন্তু রবি দ্বারা পীড়িত, মঙ্গল তাকে গ্রাস করে রয়েছে। অর্থাৎ এ বছরটায় আপনাদের বিবাহ না করে একটা অর্থনৈতিক সৃষ্টি করে কর্মটাকে বাড়িয়ে নিয়ে আগামী বছর যদি বিয়ে করেন, আপনাদের পক্ষে ভালো। যারা প্রেমে পড়েননি, তারা কিন্তু হঠাৎ কোনো প্রেমে পড়তে পারেন, কিন্তু সেটা লজিক্যালি ম্যাচিং করবেন না। থাকতেও পারে, নাও থাকতে পারে।
বেশি আমার করে না চাওয়াটাই ভালো। টোটাল সার্বভৌম দিক থেকে আপনাদের একটু মানসিক এবং স্বাস্থ্যের কিছু পরিবর্তন ছাড়া আর কোনো প্রতিকূলতা থাকছে না। অভাব অভিযোগ থাকলেও তা অবশ্যই দূরীভূত হবে, সে বিষয়ে নিশ্চিন্ত থাকুন। আর বিশেষ কিছু বলবো না। সুস্থ থাকুন, ভালো থাকুন, মনটাকে ফ্রেশ করে নিয়ে ঠিক থাকুন। ফিরে আসবো আবার অন্য কোনো রাশি বা অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো এপিসোডে। আজকের মতো শেষ করলাম। নমস্কার।